এবার অন্য প্রসঙ্গ। মৎস্য ও শস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের নাটোরের সিংড়ায় বিস্তীর্ণ জমি আগাছা এবং কচুরিপানায় আচ্ছাদিত থাকায় এবার ধানের বীজতলা তৈরি এবং রবি শস্য আবাদ করতে পারেনি কৃষক। ফলে উপজেলার প্রায় ৫,০০০ হেক্টর জমিতে অনিশ্চিত হয়ে পড়েছে চাষাবাদ। নাটোর সংবাদদাতার পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা কচুরিতে আচ্ছাদিত থাকায় নাটোরের সিংড়া চলন বিলের হিয়ালা বিলে এবার আবাদ হয়নি রবি শস্য বা বোরো ধানের। অনাবাদি রয়েছে প্রায় ২০০ হেক্টর জমি। একই অবস্থা উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা, বজরাহাট, চৌগ্রাম এবং সিংড়া পৌর এলাকার উত্তর ও দক্ষিণ দমদমা, ডাহিয়া, পাঁড়িল, কাওয়া টিকারি, বেড়াবাড়ি, গাড়াবাড়ি, সরিষাবাড়ি সহ বিভিন্ন এলাকার মাঠগুলোতে কচুরিপানা জমে স্তূপ হয়ে থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। শত শত বিঘা জমি এখানে পড়ে আছে কচুরিপানার কারণে। আমরা কৃষকেরা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাচ্ছি। সামনে আমরা কি খাবো, বউ চাল নিয়ে চাল পারলে সেই চিন্তা আমরা হতাশায়। ২-১ বিঘা যাই করি তা কচুরিপানা 2 ফল 3 ফল করে পড়ে গেছে। এখন এটা ছাড়া না সম্ভব না, আমরা করতেও পারছি না, এই অবস্থা পড়ে গেছে। কৃষকরা জানান এসব কচুরিপানা পরিষ্কার করতে বিঘাপ্রতি অতিরিক্ত খরচ হচ্ছে প্রায় ৫ থেকে ২০,০০০ টাকা। অনেক কৃষক রাসায়নিক প্রয়োগ করে এগুলো পচানোর চেষ্টা করলেও তা কাজে আসছে না। অতিরিক্ত খরচ ও শ্রমিকের অভাবে অনেক কৃষক মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষাবাদ থেকে। এই কচুরিপানা পরিষ্কার করতে আমাদের যে পরিমাণ টাকা খরচ হবে, ওই জমির ধান আবাদ করেও অত টাকা আমরা বেচতে পারবো না। আমার জমিতে যে পরিমাণে কইসে পড়েছে, আমি কীটনাশক ছিটাচ্ছি, কিন্তু এবার দেয়া 3 বার ছিটানো হচ্ছে, কিন্তু তারপরেও কইসা সেভাবে নিধন করা সম্ভব হচ্ছে না। এই কচুরিপানা পরিষ্কার করার কোনো ধরনের সম্ভাবনা দেখছি না। পরিষ্কার করতে পর্যন্ত বিঘাপতি ২০,০০০ টাকা যদি আমরা ব্যয় করি, তাও এই কচুরিপানা পরিষ্কার করা সম্ভব নয়। কারণ এই কচুরিপানা পরিষ্কার করে রাখবো কোথায়? প্রতিটা জমিতেই অপরিমাণ কচুরিপানা। উপজেলা কৃষি কর্মকর্তা জানান দীর্ঘস্থায়ী বন্যা এবং অসময়ে পানি আসার কারণে উজান থেকে আসা বিপুল পরিমাণ কচুরিপানায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫,০০০ হেক্টর জমি। আমরা আশা করতেছি এবং চেষ্টা করে যাচ্ছি আগামী বছর যাতে এই সমস্যাটা না হয়, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কথা বলেছি বিএডিসি পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে এই গতিপথগুলো সংস্কার করার চেষ্টা করে যাচ্ছি, যাতে আগামী বছর থেকে পানি নামার সাথে সাথে কচুরিপানাগুলো যাতে নেমে যায়। কৃষি বিভাগের মতে বর্ষায় খালগুলোতে বাঁশের বেড়া দিয়ে মাছ ধরার কারণে কচুরিপানাগুলো আটকে পড়েছে কৃষি জমিতে। এসব আবাদি জমি রক্ষায় সরকারি সহায়তা দাবি করেছেন কৃষকরা। মাছরাঙা নিউজ ডেস্ক।